যখন ঘরে বসে দেখি শাবনূরের সাথে কাজ করছি, মৌসুমী আপুর সাথে কাজ করছি, আমাদের অনেক অনেক সিনেমা আছে, অনেক অনেক স্মৃতি আছে, তখন কিন্তু মানে কি বলবো, তখন আসলে স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। যেমন দিলদার সাহেব নেই আমাদের মাঝে, ওনার সাথে যখন আমার কাজগুলো দেখা হয় তখন ওনার কথা খুব মনে পড়ে। আফজাল শরীফ ভাই আছে, ও একটু অসুস্থ কিন্তু ভালো আছে, সুস্থ আছে, তো ওনাকেও একটু কম দেখা যায়। তো আসলে আমি বেসিক্যালি দিলদার সাহেবের সাথে কাজ করেছি, কাবিলা ভাইয়ের সাথে কাজ করেছি, তারপর আফজাল শরীফের সাথে কাজ করেছি। আসলে এরা হচ্ছে বেসিক্যালি আমার নায়ক। তো তাদের সাথে কাজের কথা যখন স্ক্রিনে যখন দেখি আমাদেরকে, তো তখন আসলে অনেক স্মৃতি মনে পড়ে, অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা, অনেক কিছুই থাকে। আগের শিল্পী সমিতি আর এখনকার শিল্পী সমিতি, আসলে আগে যেমন অনেক শুটিং হতো, তো তখনকার শিল্পী সমিতি ছিল একরকম। তখন অনেক শিল্পীরা আসতো, অনেক শিল্পীরা এসে দুপুরে লাঞ্চ করতো, বসে এখানে অনেক আড্ডা করতো, অনেক গল্প করতো। তারপরে হচ্ছে 2 বেলা শুটিং হলে সন্ধ্যার সময় আমরা খুব মজা করেছি। আসলে সেই জিনিসগুলো এখন হচ্ছে না, কারণ এখন তো আসলে শুটিং কম হচ্ছে, আমাদের পরিবর্তন হয় সবকিছু। আর এখন আসলে মিডিয়ার ডিরেক্টররা, পরিচালকরাই কিন্তু বেশি সিনেমা বানাচ্ছে। আমাদের পরিচালকরাও বানাচ্ছে কিন্তু কম বানাচ্ছে। আমাদের আসলে মিডিয়ার পরিচালকরা ওইভাবে আমাদের চেনে না, ওনারা যাদেরকে চিনে তাদেরকে নিয়ে কাজ করছে। নতুনদেরকে বেশি দেখা যাচ্ছে, যেমন কিছু কিছু ছবি আছে, ওই ছবিগুলোতে ম্যাক্সিমাম টিভির আর্টিস্টরাই থাকে, আমাদের আসলে থাকা হয় না। তবে আমরা বড় পর্দার শিল্পী, তো আমাদেরকে কিন্তু বড় পর্দায় দেখেই কিন্তু দর্শকরা অভ্যস্ত। চলচ্চিত্র তো অনেক পিছিয়ে গেছে, শুধু পিছিয়ে যাচ্ছে না, পিছিয়ে গেছে অনেক অনেক, কিন্তু সেখান থেকে আমাদের আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে। আসলে যেহেতু পিছিয়ে গেছে, আর এখন হচ্ছে মোবাইল হাতে নিলেই অনেক সিনেমা দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর গান দেখা যাচ্ছে, দর্শক আসছে না হলে। দর্শক না আসলে একটা প্রডিউসার কি করে সিনেমা বানাবে এত টাকা দিয়ে? কারণ অনেক টাকার একটা ব্যাপার হয়, মানে আসলে এর জন্য সিনেমা বানাচ্ছে না অনেকেই। সিনেমা বানালে এফডিসিও গরম থাকবে, ঝাঁকঝমট থাকবে, আর সিনেমা না বানালে এফডিসিও একটু খারাপ অবস্থায় থাকবে।